হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো স্টাডি ইন অস্ট্রেলিয়া নিয়ে। সো আপনার কেন অস্ট্রেলিয়া যাওয়া উচিত বা কেন যাওয়া উচিত না, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। ফার্স্টে আমি যদি উইকিপিডিয়ার একটা পরিসংখ্যান অনুযায়ী বলি, সেটা হচ্ছে 2023 সালে, অনলি 2023 সালে 7,86,891 জন, 7,86,891 জন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে গেছে পড়াশোনা করার জন্য। সেটা ব্যাচেলরে হোক, মাস্টার্সে হোক বা পিএইচডিতে হোক, সব মিলায় আর কি, সবগুলো কোর্স মিলায়, সবগুলো দেশ মিলায়। আর 7,86,891 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ইউ থিঙ্ক হাউ বিগ দ্য নাম্বার ইজ। সো এটা, এই নাম্বারটা হচ্ছে 2000 মানে বিগত বছরগুলোর থেকে 2023 সালে 27% হচ্ছে ইনক্রিজ হয়েছে। আর 2024 সালে এই যে ইনক্রিজ হওয়া নাম্বারটা, এটা আরও বেড়ে আরও 18% ইনক্রিজ হয়েছে। মানে আরও 18% বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসছে। সো এত স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যাইতেছে, নিশ্চয়ই কোনো ভালো দিক আছে অস্ট্রেলিয়ার। দ্যাটস ওয়াই এত বেশি স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যাইতেছে বা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য অস্ট্রেলিয়াকে চুজ করতেছে। সো ভালো দিকগুলোর মধ্যে সব থেকে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট। মানে হচ্ছে গ্রাজুয়েশনের পর চাকরি না পাওয়ার পার্সেন্টেজ হচ্ছে মাত্র মাত্র 4.1%। এটা 2025 সালের এপ্রিল মাসের পরিসংখ্যান অনুযায়ী অনলি 4.1%। সো আপনি ভাবতেই পারেন যে এত কম একটা মানে আনএমপ্লয়মেন্ট রেট, অবশ্যই স্টুডেন্ট এখানে যাবেই। তারপরে হচ্ছে বেটার পার মানে ওয়েজেস আর কি, বেটার আওয়ারলি ওয়েজেস, যেটা মানে অস্ট্রেলিয়াতে পার আওয়ার ওয়েজেস, মিনিমাম ওয়েজেস হচ্ছে 24 অস্ট্রেলিয়ান ডলার, যেটা বাংলা টাকায় মোটামুটি 2,000 টাকা হচ্ছে আপনি আওয়ারলি ইনকাম করতে পারবেন। এটা হয়তো একটু কম বেশি হতে পারে, এটা গুগল অনুযায়ী 24 অস্ট্রেলিয়ান ডলার বলতেছে তারা। তারপরে হচ্ছে ইজি পিআর প্রসেস। এই অস্ট্রেলিয়াতে পিআর প্রসেস অনেক ইজি। দেন অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা যেটা আছে, সবগুলো দেশে মোটামুটি 2-3 বছর দিয়ে থাকে, কিন্তু অস্ট্রেলিয়াতে এটা হচ্ছে 2 থেকে 4 বছর পর্যন্ত। মানে এটা কোর্স অনুযায়ী এবং বিভিন্ন মানে স্টেট অনুযায়ী আলাদা হয়, তবে 2 থেকে 4 বছর পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দিয়ে থাকে তারা। এখন আসি হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে হচ্ছে কখন অ্যাপ্লাই করতে পারবেন। অস্ট্রেলিয়াতে মাত্র দুইটা ইনটেক থাকে। সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক, আর একটা হচ্ছে জুলাই ইনটেক। সো আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান, তাহলে আপনার মাত্র দুইটা সময় আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। অন্যান্য দেশে এই ইনটেকগুলো হয় হচ্ছে তো মে বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে একটা ইনটেক থাকে, আর একটা ইনটেক থাকে অক্টোবর, নভেম্বরের দিকে। বাট অস্ট্রেলিয়াতে ব্যাপারটা একটু ভিন্ন, একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর একটা হচ্ছে জুলাই ইনটেক। এই দুই ইনটেকে আপনি মানে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন এবং চলে যেতে পারবেন। সো পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা যেটা আছে, এটা হচ্ছে 2 থেকে 4 বছর দেয়। এটা হচ্ছে বিভিন্ন সিটি অনুযায়ী বা বিভিন্ন স্টেট অনুযায়ী ভেরি করে। সো আপনি যদি লিস্ট ডেভেলপমেন্ট সিটি যেগুলো আছে বা স্টেট যেগুলো আছে অস্ট্রেলিয়ার, সেগুলোতে যান, তাহলে আছে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা মিলবে 4 বছরে। তারপর আপনি যদি যেগুলো মোটামুটি ডেভেলপমেন্ট হচ্ছে যে স্টেটগুলা, সেইগুলোতে যান, তাহলে হচ্ছে আপনি পাবেন 3 বছরের ওয়ার্ক ভিসা। আর যদি আপনি উন্নত যে স্টেটগুলো আছে, যেমন মেলবোর্ন, সিডনি, এগুলোতে যান, তাহলে হচ্ছে আপনাকে অনলি 2 বছরের ওয়ার্ক ভিসা দেওয়া হবে। সো এইভাবে হচ্ছে আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাটা পাবেন। সো অস্ট্রেলিয়াতে আরেকটা ভিন্ন ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে স্কিল অকুপেশনাল লিস্ট। এই ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা কি, এই ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যেই স্টেটে যেই ধরনের প্রফেশনের লোকের কমতি আছে, তারা সেই ধরনের প্রফেশনের লোক সেই স্টেটেই নিয়ে যাবে, অন্য স্টেটে নিয়ে যাবে না। তো আমরা যদি মার্কেটিং যে প্রফেশনটা আছে, এটা যদি একটা এক্সাম্পল নেই, তাহলে হচ্ছে আপনি মার্কেটিং যে সাবজেক্ট আছে, এটা যদি আপনি সিডনি বা মেলবোর্নে দেখেন, তাহলে কিন্তু স্কিল অকুপেশনাল লিস্টে এই সাবজেক্টটা বা এই প্রফেশনটা হচ্ছে পাবেন না। কিন্তু সেম প্রফেশন আপনি যদি অ্যাডিলেডে দেখেন, তাহলে কিন্তু অ্যাডিলেডে যে স্কিল প্রফেশনাল লিস্ট আছে, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে মার্কেটিং প্রফেশনটা বা মার্কেটিং সাবজেক্টটা আছে। সেক্ষেত্রে আপনি যেই সাবজেক্টে আসতে চান, সেই সাবজেক্টটা কোন স্টেটে আছে, কোন স্টেটের স্কিল অকুপেশনাল লিস্টে আছে, সেটা কিন্তু আপনাকে দেখে আসতে হবে বা দেখার পর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তাহলে হচ্ছে আপনি সাবজেক্টও খুঁজে পাবেন, প্রফেশনও খুঁজে পাবেন। সো তারপরে আসি হচ্ছে ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার। আপনি যদি মানে অ্যাটলিস্ট আপনি যদি টপ 8 বাদে অন্য কোনো ইউনিভার্সিটিতে আসেন, তাহলে হচ্ছে আমি বলবো যে ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার।
আর অস্ট্রেলিয়ার সব থেকে ভালো যে টপ 8 ইউনিভার্সিটি আছে সেগুলোতে যদি আপনি আসতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই সেগুলো অনেক ভালো। অ্যান্ড আমি আরেকটা কথা বলবো যে এডুকেশনের প্রতি আপনি যদি টাকা ইনভেস্ট করেন তাহলে হচ্ছে এটা এর থেকে ভালো কিছু হইতে পারে না। ইটস বেস্ট, ইটস ওর্থ ইট। মানে আপনি যদি এডুকেশনের পিছনে টাকা মানে ইনভেস্ট করেন, ইটস ওর্থ ইট। সো একটা ভালো ইউনিভার্সিটিতে আসেন, এডুকেশনের প্রতি টাকা ইনভেস্ট করেন, এটা হচ্ছে একদম আপনি আপনার কোর্স শেষ করার পর দেখবেন ইটস ওর্থ ইট। তারপর সব থেকে ভালো যে দিকটা আর একটা হচ্ছে ভিসা রেশিও অনেক বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে আপনি যদি অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্স 97% বা 96%। সো আপনার ভিসা পাওয়ার চান্স আছে 96%, আপনার চান্স আছে ভিসা পাওয়ার। সো এটা কিন্তু অনেক একটা ভালো দিক। আপনার যদি সব ডকুমেন্ট ভালো থাকে, আপনি যে ব্যাংক সলভেন্সি বা ব্যাংকে যে ডকুমেন্ট দেখানো লাগবে এগুলো যদি থাকে ঠিকঠাক, তাহলে হচ্ছে আপনি অবশ্যই ভিসা পাবেন, এটা মোটামুটি শিওর। আর একটা ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে হচ্ছে মাস্টার্সটা 2 বছরের। সো অনেক দেশেই আছে যেখানে হচ্ছে মাস্টার্স 1 বছরের। এখন আপনারা বলতেই পারেন যে 1 বছরের মাস্টার্স বেটার নাকি 2 বছরের মাস্টার্স বেটার। তাহলে আমি বলবো যে 2 বছরে আপনি যে মাস্টার্স আছে এটা করা বেটার। কারণ হচ্ছে আপনি 1 বছরে সব বুঝতেই পাবেন না যে কোন দিক দিয়ে আপনার কোন সময় চলে গেছে। আপনি ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, থিসিস এইগুলো করতেই আপনার 1 বছর কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পাবেন না। সেই ক্ষেত্রে যদি আপনি 2 বছরের কোর্সে যান তাহলে হচ্ছে অবশ্যই আপনার জন্য বেটার। আপনি টাইম বেশি পাবেন, সেটেল হতে সময় মানে সময় বেশি পাবেন, আপনি পরিবেশটা ভালোভাবে বুঝতে পাবেন, অ্যান্ড আপনার পরে জব ফিল্ডে যাওয়ার জন্য ব্যাপারটা অনেক হেল্প করবে। সো এখন আসি টিউশন ফি, যেটা সব থেকে অস্ট্রেলিয়ার খারাপ দিক বলা যেতে পারে। কারণ অস্ট্রেলিয়াতে টিউশন ফি অনেক অনেক বেশি। মোটামুটি অন্যান্য দেশের ইউরোপের সাথে তুলনা করলে তো অনেক বেশি। আর যদি মানে ইউএসএ থেকে তুলনা করেন তাহলে ইউএসএ থেকে একটু বেশি বা ইউএসএ থেকে একটু কম বলা চলে। সো মোটামুটি টিউশন ফির রেঞ্জটা থাকে হচ্ছে 20,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে 50,000 অস্ট্রেলিয়ান ডলার। এটা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব কোর্স মিলায়। সো আপনি যদি এটা বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে হচ্ছে এটা 15 লাখ থেকে 40 লাখ টাকা, এটা পার ইয়ার। না প্রত্যেক বছর 15 থেকে 40 লাখ টাকা কোর্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী দিতে হবে। এখন আপনি যদি 2 বছরের ব্যাচেলর মানে মাস্টার্স করতে যান সেক্ষেত্রে আপনার কোর্স মনে করেন সাবজেক্ট যদি মোটামুটি 20 লাখের মধ্যে হয়ে যায় তাহলে হচ্ছে 20-20 40 লাখ আপনাকে ভার্সিটি থেকে দিতে হবে মাত্র 2 বছরে। ডোন্ট ওরি। এখন আমি কথা বলবো হচ্ছে স্কলারশিপ নিয়ে। টিউশন ফি নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনার কাছে আছে স্কলারশিপ। আপনি যদি একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার এমন স্কলারশিপ আছে যেগুলো ফুল টিউশন ফি ওয়েভ করে দিতে পারবে আপনার। সো স্কলারশিপগুলোর মধ্যে হচ্ছে আপনার ফার্স্ট যে স্কলারশিপ সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ। অনেক অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো তাদের নিজস্ব স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপগুলো মোটামুটি 100% পর্যন্ত আপনার যে টিউশন ফি আছে সেটা কভার করে ফেলতে পারবে। তারপর আছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, তারপরে আছে হচ্ছে ডেজিগনেশন অস্ট্রেলিয়া, এটা একটা স্কলারশিপের নাম। তারপর অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, এটা আরেকটা স্কলারশিপের নাম। আপনি গুগল করলে আর অনেক স্কলারশিপের নাম পাবেন, সেইগুলো ধরে ধরে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড যে কোনো একটা যদি স্কলারশিপ সিকিউর করতে পারেন তাহলে কিন্তু আপনার টিউশন ফিটা লাগতেছে না। টিউশন ফি যদি না থাকে তাহলে হচ্ছে অস্ট্রেলিয়ার আর কোনো খারাপ দিক নাই আমি বলবো। কারণ অস্ট্রেলিয়ার সব থেকে খারাপ দিক এইটাই যে অস্ট্রেলিয়াতে টিউশন ফি অনেক বেশি। সো আপনি যদি টিউশন ফিটা মানে ম্যানেজ করতে পারেন বা টিউশন ফি যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে হচ্ছে আমি বলবো অস্ট্রেলিয়া আপনার জন্য অনেক বেটার একটা কান্ট্রি। লো আনএমপ্লয়মেন্ট রেট, ভিসা রেশিও অনেক বেশি, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা আপনি পাইতেছেন অনেক বেশি। তারপর 4 নম্বরে যদি বলতে চাই তাহলে হচ্ছে ইজি পিআর প্রসেস। আপনি পড়াশোনার পর ওইখানে কিছুদিন থাকার পর কিছু রিকোয়ারমেন্ট আছে সে ফুলফিল করার পর হচ্ছে আপনি মোটামুটি পিআর পেয়ে যাবেন। সো দ্যাটস ইট, আজকের ভিডিও ছিল এতটুকুই। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে রাখবেন। থ্যাংক ইউ।